তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকে শুরু করি। আশা নিয়ে আমি আজকে পয়লা বৈশাখ নতুন বছর, তা আজকে আমি ব্রিডিং শুরু করলাম। এই দেখুন মা মাছগুলো 4টে নিয়েছি, আর এই 4টে নিয়েছি, আরও 2টো বাড়িয়ে দেবো, ছেলে মাছ 6টা করে দেবো। তা দেখুন মা মাছগুলো কত বড়, দেখো দেখো কত বড়, প্রায় 250 গ্রাম ওয়েট আছে মা মাছের। বুঝতে পারছেন কত বড় মা মাছ। তা পেটে ডিম আছে। তা আমি এখন আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে চলেছি, দেখতে থাকুন কিভাবে আপনারা ব্রিডিং করবেন ঘরে, আপনার নিজের চারা নিজে তৈরি করবেন কিভাবে, দেখতে থাকুন। আগে এই সিরিঞ্জটা আমি ডিস্টিল ওয়াটার নিয়েছি। তা আপনাদেরকে আমি বলেছিলাম আমি নিজে হাতে ব্রিডিংটা আপনাদেরকে দেখাবো পুরোপুরি। তা এই একটা পাল্লাও নিয়েছি, আমার ডিজিটাল পাল্লা নিয়ে আগে বডি ওয়েট করে নেবেন মাছের, সেই অনুযায়ী আপনার মাছকে ইঞ্জেকশন করতে হবে। তাহলে চলুন আজকে দেখা যাক এইভাবে ব্রিডিং করবেন। তা আপনারা তো জানেন সচরাচর 1 কেজি মাছে 0.5 ml ব্যবহার করা হয়। আর আজকে ওয়েদার বুঝতে পারছেন একটু গরম আছে, তাহলে আমি ডোজ কম করে দেবো। তাহলে আমার এই মাছের ওয়েট হয়েছে 425 গ্রাম, মানে আমি 450 গ্রামই এই 500 গ্রামই ধরেছি। 500 গ্রাম মাছ আছে, 4টেতে আরও বেশি আছে, আমি 450-500 থেকে ধরেছি। তা যাই হোক, আমি আন্দাজে ধরলাম। আর এইটা হচ্ছে আপনার, এইটা প্রায় 350-400 গ্রাম ওয়েট আছে। তাহলে আমার এখানে যদি 4টে মাছে, আমি এইটা দেখিনি এখনও পর্যন্ত, তা এই মাছের ওয়েট হবে যদি 250 গ্রাম করে বুট মাছ হয়, তাহলে 4টে মাছে বুঝতে পারছেন কত মাছ হবে। ঠিক আছে, আমি 700-750 মাছ ধরেছি। তা ঠিক আছে, ছেলে মাছগুলো 400-450 গ্রাম হবে, 400 গ্রাম হবে ছেলে মাছগুলো। দেখতে পাচ্ছেন ছেলে মাছের কীরকম সাইজের। তাই এখন আমি এই ডিস্টিল ওয়াটার ইঞ্জেকশন ওয়াটারটা আমি নেব। আগে হরমোনটাই আগে নিয়ে নিই। দাঁড়ান বন্ধুরা, হরমোনটা একটু নিয়ে আসি, একটু ওয়েট করুন। তা এই আইস থেকে সবে বার করলাম, আইসে ছিল দেখুন এখনও পুরো বরফ জমা। আইসে সবসময় আমি আইসেই রাখি, যেহেতু আপনারা না রাখতে পারেন আইসে রাখলে ভালো হয় আর কি। তাই এটাকে আমি 0.5 ml কেজিতে, তাহলে আমি ওই 2 দাগ থেকে 3 দাগ নিচ্ছি। দেখতে থাকুন কি করে মেলাবো, দেখুন। এতটাই গাঢ়, বুঝতে পারছেন কিভাবে পড়ছে, দেখুন কত লেট করছে। তা এইভাবে আপনারা করবেন, পুরোপুরি আমি হাতে দেখাচ্ছি আপনাদেরকে, সেইভাবেই করবেন। বেশি ডোজ দেবেন না, মাছ কিন্তু মারা যেতে পারে। কেজিতে 0.5 ml মাথায় রাখবেন, বিশেষ করে মেয়ে মাছের। আর ছেলে মাছের আপনার 1 দাগ দিলেও হবে। দেখুন আমি এতটা নিলাম, তার মানে আমি হাফ নিলাম। বুঝতে পারছেন কতটা নিয়েছি, দেখুন এখানে 1 ml এর এতটা আমি নিয়েছি, তার মানে কেজিতে 0.5 ml আমি হাফ নিয়েছি। ঠিক আছে, তাই হাফ নেওয়ার সাথে সাথে আপনারা এবারে NS ওয়াটারটা আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। এবারে নিয়ে এটাকে আমি এর সঙ্গে পাঞ্চ করছি। দেখুন কতটা নিচ্ছি, দেখুন। তার মানে আপনারা জল নেবেন, অর্ধেক নিলেও হবে, একটু সামান্য পরিমাণ নিলাম। দেখুন কতটা নিলাম জল।
তার মানে পুরো একদম 1 ml এই 0.5 ml করে দিলাম। তাহলে অর্ধেক জল অর্ধেক হাফ হাফ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি ইয়ে করে মিক্স করে এইবারে ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আপনারা এই সিরিঞ্জটা খারাপ আছে, এইগুলো সচরাচর খারাপ হয়ে যায়। আপনারা ভালো ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ব্যবহার করবেন যাতে মাছের ক্ষতি না হয়। দেখেছেন এইটা হাওয়া নিচ্ছে, তাহলে এটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এটাকে প্রথমত ঝাঁকিয়ে নিয়ে, এটা হচ্ছে আপনার ওভারসিস নিয়েছিলাম আমি, এর আগে স্পন প্রো করেছিলাম। স্পনটা একটু পাতলা ছিল, ওভারসিসটা পুরো গাঢ়। এই হরমোনটা দিতে একটু কষ্ট হয় আর কি। দেখুন এইভাবে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দিয়ে দেওয়ার পরে আমার শর্টকাট হয়ে গেল। দেখুন কতটা এসছে পরিমাণ, সঙ্গে সঙ্গে আমি আটকে দিলাম। হাওয়া যেন না থাকে। বাবা মশা, দেখুন তাহলে আমার মোট টোটাল এসছে কত, 15 এসছে আমার টোটাল 15 এসছে। তাহলে আমার 4টে মাছকে আমি ইঞ্জেকশন করব। দেখুন তাহলে আমার মোট 750, আমি একটু কম নিয়েছি। যেখানে আপনার কেজিতে 0.5 ml হয় সেখানে আমি একটু কম নিলাম। তাহলে 1 কেজি আমি তাহলে সেরকম পরিমাণে দেখুন ডোজ করব। এবারে ডোজটা করব কীভাবে দেখুন, আর সাথে সাথে এবারে ছেলে মাছগুলো করব সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন কিভাবে করব। তাহলে একটা এইভাবে যদি রাখতে চাই, রাখা যাবে, এদেরকে দেওয়ার সুযোগটা সুবিধা হবে। দেখুন সব সাবধানতার অবলম্বনে আপনারা ইউজ করবেন। আহা দেখেছেন কত সাবধান, এরা কিভাবে ঢুকে যায়। মাথা ধর না, মাথা ধরে তো আবার কর। সঙ্গে সঙ্গে এটাকে এরমভাবে প্রেস করে দেবেন। আচ্ছা ওটাকে হলো। আচ্ছা এবারে এটাকে দেবো। দেখুন পুরো একদম পৃষ্ঠ পাখনার মাঝামাঝি আপনারা এখানে দিয়ে দেবেন। পুরো আপনারা ভাগ করে নেবেন কতটা পরিমাণে আপনারা দেবেন। দেখেছেন একটু অসাবধানতা হলেই কীরমভাবে ক্ষতি হয়ে যায়। সবসময় চিন্তা করবেন খুব সাবধানতাভাবে দেওয়ার। একটু চেপে ধরবেন জায়গাটা। তা এদেরকে আমি 4টেকে দিয়ে দিলাম ভাগ। তাহলে বুঝতে পারছেন পুরোটা কমপ্লিট করে ফেললাম। তাহলে কমপ্লিট করার ফলে আমি এদেরকে আবার জলের সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এবারে মেয়ে মাছগুলো হয়ে গেছে। আমি 1 ঘন্টার ব্যবধান রেখে এই ছেলে মাছগুলো এবারে করব। ছেলে মাছগুলো করব। এবারে দেখুন এখান থেকে মানে 1 দাগ সামান্য পরিমাণে নিয়েছি। নেওয়ার পরে একটু জলটা দিয়ে কিছুটা জল দিলাম, একটু ঘেঁটে নেব এই একই। তারপরে আপনারা এইরকম এই যে ব্রুড মাছগুলো নিয়ে আপনারা, আমার তো যেহেতু অল্প মাছ বুঝতে পারছেন, এই অল্প মাছটা আমি ওই ইয়েতে দিচ্ছি না। আমি একটা ছোট ড্রাম নিয়েছি, মানে সরি গামলা নিয়েছি। গামলার মধ্যে আমি
এই দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। দেখেছেন কত সুন্দর না? তা এইভাবে আপনারা করবেন, কত সুন্দর হবে দেখবেন। ডিম পরিষ্কার করে ছাড়বে এবং নিচে একটা আমি জালি পেতে দিয়েছি, মানে আমার মাছ তুলতে খুব সুবিধা হবে। তো এইভাবে আপনারা করবেন। আমি ছেলে মাছ আমি 1 ঘন্টার ব্যবধান রেখে আমি ছেলে মাছকে ইঞ্জেকশন করব। কারণ ছেলে মাছ ইঞ্জেকশন করার 1 ঘন্টা পর এরা স্পামটা খুব ভালো ছাড়ে, ছেলে মাছ। আর মেয়ে মাছ তো রেডিও থাকেই। তা ছেলে মাছ সঙ্গে সঙ্গে স্পামটা করা থাকলে আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর ডিমগুলো দিয়ে দেবে। তাহলে বন্ধুরা আমি এই পর্যন্ত দেখাচ্ছি, আর ছেলে মাছের ব্রিডিংটাও দেখাবো। আপনারা পুরোপুরি দেখতে থাকবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে আর দেখাতে পারছি না। পরের দিন সকালে জানি না কতটা ডিম দেবে, কিরম ডিম দেবে, ঠিক আছে। ছেলে মাছ তো এদের স্পাম খুব তাড়াতাড়ি ছাড়ে, তাই এই জন্য এই হাওয়া নিয়ে দেখুন, হাওয়া ছিল, হাওয়াটা বেরিয়ে গেল। তাহলে আমি এবারে ইঞ্জেকশনটা করব, দেখুন কীভাবে। আমাদের একটা বুড়ি, আমাদের মিনি, ও আবার মাছ দেখে ম্যাও ম্যাও করে। তা দেখুন করে দিলাম, একটা হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।